আর একটু হলেই একটা বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতাম আমরা। যাক, আল্লাহ বাঁচাই দিচ্ছে আমাদের, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক, ব্যাপার না, রাস্তাঘাটের আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখন আছি খুলনা রয়্যাল মোড়ে। আজ শুক্রবার, তাই আজ আমরা সব ভাই ব্রাদাররা মিলে প্ল্যান করছি খুলনার বাইরে, মানে শহরের বাইরে কোথাও যাব, একটু মনোরম পরিবেশে। তো আমরা তখন যাদের জন্য ওয়েট করতেছিলাম তারা চলে আসছে। তো এখন আমরা দেরি না করে যাত্রা শুরু করছি, কারণ অনেক দূর যেতে হবে, আমাদের গন্তব্য অনেক দূরে। আমরা এখনো জানি না আমাদের আসল কোথায় যেতে হবে বা কতক্ষণ সময় লাগবে। মূলত আমরা যাব আমাদের একটা বড় ভাইয়ের বাংলো বাড়িতে। সে বাড়ি সহ নতুন জমি কিনছে, তাই আমাদের ঘুরে যেয়ে দেখে আসতে বলছে। আর একটু হলেই একটা বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতাম আমরা। যাক, আল্লাহ বাঁচাই দিচ্ছে আমাদের, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক, ব্যাপার না, রাস্তাঘাটে এরকম হতেই পারে। আপনারা সাবধানে বাইক চালাবেন, একটু খেয়াল করে রাস্তাঘাটে বাইক চালাবেন, সাবধানতার মান নেই। যাই হোক, আমরা এখন মৌলভীপাড়া আছি। এই অলিগলি দিয়ে টুটপাড়া খালপার হয়ে হাইওয়ে রাস্তায় উঠবো। রূপসা থেকে ট্রাফিক মোড় থেকে রূপসা ব্রিজ যে রাস্তাটা, সেটা প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত খারাপ। জানি না আসলে কবে ঠিক হবে, যার কারণে আমাদের এত অলিগলি দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এই যে আমরা এখন খালপাড়ে আছি, কত সুন্দর। রাস্তার ওপারের সাইডটা আসলে মেরামতের জন্য তৈরি করতেছে, যার কারণে আমাদের আর একটু ঘুরতে হবে। যাই হোক, আমরা আবার ঘুরে অবশেষে হাইওয়েতে উঠে আসলাম। এবার রূপসা ব্রিজ পার হয়ে আমরা তারপর ঝাবুসা মোড়ে যাব। আমরা এখন আছি রূপসা ব্রিজের ঠিক মাঝখানে। এখান থেকে রূপসা রেল সেতু দেখা যাচ্ছে। আমরা রূপসা রেল সেতুর নিচ দিয়েই যাব, সো আপনারা দেখতে থাকুন। লেটস গো। সো আমরা এখন রূপসা সেতু এর টোল দিব। প্রতিটা মোটরসাইকেল 10 টাকা করে। আমাদের 7টি বাইক ছিল, 7টি বাইকে মোট 70 টাকা করে দিতে হবে। তো 70 টাকা দিয়ে এই যে আমরা সবাই চলে আসলাম। টোল দেওয়া শেষ আমাদের। সবাই খুব উচ্ছ্বসিত, সবাই খুব এক্সাইটেড আমরা, কারণ নতুন একটা জায়গায় যাব, নতুন সব কিছু, নতুন মানুষজন, নতুন প্রকৃতি। জানি না কেমন হবে, তো যাইতে থাকি, চলো। তো আমরা এখন যাবুসা মোড়ে চলে আসছি। এটা যাবুসা মোড়। এখান থেকে আমরা এই যে সোজা রাস্তা, ডাইনের রাস্তা চলে গেছে, রামপালের রাস্তা, এই রাস্তা ধরে সোজা চলে যাব। আমরা এখনো জানি না কত দূরের পথ, তাই আর রিস্ক না নিয়ে ফুয়েল পাম্পে যেয়ে ফুয়েল ট্যাঙ্কি লোড করি, যাতে আমাদের পথে কোনো প্রবলেম ফেস করতে না হয়। কারণ আমরা এখনো জানি না আমাদের আসলে কত দূর যেতে হবে। তাই আমরা মোট সব বাইকগুলাই কম বেশি করে তেল নিচ্ছিলাম, আর এখানে কিছুক্ষণ আড্ডাও দিলাম। যাই হোক, আমাদের তেল নেওয়া শেষ। এবার আমরা আবার রওনা দেব। চলেন, দেখা যাক। মাশাআল্লাহ, দেখেন রাস্তার ভিউটা কত অপরূপ, একদম সবুজে ঘেরা। যাই হোক, আমরা একটা নদী পার হবো, নদীর উপরে ব্রিজ। এই যে এটা যদিও নদী ছিল আগে, এখন খাল হিসেবে ব্যবহার করা হয়, আমি যা শুনছি আর কি মানুষের কাছে।
অনেক আগে একটা নদী ছিল, এখানে বড় বড় ট্রলার যাতায়াত করতো। যত রাস্তা যাচ্ছে আমাদের সবারই মন ভালো লাগতেছে, দেখেন সবাই আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, যেতে যেতে আমাদের সামনে এবার চলে আসলো রূপসা রেল সেতু, টানেল আর কি। তো এই টানেলের নিচ দিয়ে আমরা যাবো, অনেক সুন্দর। এই রেল লাইনটা একদম মোংলা থেকে বেনাপোল চলে গেছে সোজা ডিরেক্টলি। তো এদিকের মানুষজনের যাতায়াতের জন্য বেস্ট হবে মালামাল, কারণ মোংলা একটা বন্দর, বেনাপোল আমাদের ইন্ডিয়ার বর্ডার। তো এখান থেকে খুব সহজেই আর কি মাল নিয়ে আসা যাওয়া যাবে। সো চলেন আমরা যেতে যেতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমরা যেতে যেতেই হুট করে আমাদের বাইক থামানোর সিগন্যাল দিল, সবাই থেমে গেলাম। এখন শুনি আমরা নাকি অনেক সামনে চলে আসছি। সো আবার ইউটার্ন নিয়ে আমরা পিছনে যেতে লাগবো। তো আমরা এখানে কিছু লোকদের কাছে জিজ্ঞেস করার পর ওনারা বললো যে প্রায় আমরা 1 কিলোমিটার সামনে চলে আসছি, তো আবার 1 কিলোমিটার পিছনে চালাই যেতে হবে। যাই হোক, ব্যাপার না, দারুণ একটা এনজয়মেন্ট চলতেছে আমাদের। যাই হোক, আবার আমরা রওনা দিলাম। জানি না আমরা আমাদের গন্তব্যস্থলে আজকে কতক্ষণ লাগে আমাদের যেতে। তো আমরা সেই 1 কিলোমিটার পিছনে এসে, এটা সৈয়দের মোড় বলে, এখানে একটা ছোট বাজার আছে। তো এইখান থেকে আমাদের ডায়না যেতে হবে। তো আমরা সব আস্তে আস্তে সবাই দেখতেছি যে কোন রাস্তা। তো আমরা শেষমেশ রাস্তা পেয়ে গেছি। তো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, এখান থেকেও নাকি প্রায় আধা ঘন্টার পথ। তো দেখা যাক কি হয়, কত দূর যাওয়া যাক, চলেন। তো আমরা এখন গ্রামের মধ্যের রাস্তায়, এখান থেকে সোজা চলে গেছি গ্রামের মধ্য দিয়ে। এই একটাই রাস্তা, মানে ভালো রাস্তা। যাই হোক, সারা রাস্তা ভালোই ছিল, শুধু মাঝখানে একটু খারাপ ছিল। তো আমরা গ্রামের ভিতরে একটা বাজারে পৌঁছালাম। তো ওনারা বলতেছে এখান থেকেও ডানে যেতে হবে এবং প্রায় 15 মিনিটের পথ। যাই হোক, আমরা শুনে অনেক মজা পাচ্ছি, কারণ যতই ভিতরে ঢুকতেছি ততই মানুষ বলতেছে আরো ভিতরে। জানি না আর কত ভিতরে যেতে হবে। যাই হোক, অপরূপ সৌন্দর্য ভিতরে, স্কুল মাঠ, ছেলে পেলে ক্রিকেট খেলতেছে। তো আমরা এগুলো দেখতে দেখতে প্রায় চলে আসছি। সূর্যটাও প্রায় ডুবে ডুবে যাবে, বিকাল এখন আনুমানিক 5টা বাজে। তো আমরা প্রায় চলে আসছি, দেখতে থাকুন। সো অ্যাট লাস্ট আমরা সেই খেয়াঘাটে চলে আসছি। এখান থেকে, এটা হলো খেয়াঘাট বাজার। তো আমরা ভাবছি এইখানেই হয়তো। তো সবাই বাইক দিয়ে নামছি। তো যাই হোক, এখন আবার জিজ্ঞেস করলাম এখান বাজারে যারা আছে লোকজন, তারা বলতেছে এখান থেকে আবার নাকি বামে যেতে হবে। যাই হোক, আমাদের আবার বাইক চালাই যেতে হবে। বাইকে বসতে বসতে আমার মাজা ব্যথা হয়ে গেছে, জানি না আর কত দূর। যাই হোক, আবার যাচ্ছি। তো এই রাস্তাটা একদম মাটির রাস্তা, ওই যে পাশে নদীর পাশে ঘের আছে, আর সূর্যটাও মেঘের আড়ালে উঁকি মারতেছে। তো জানি না, যাই হোক যেতে থাকি, দেখি আজকে আমরা যেই সারবো যেমনি হোক। তো ভালো লাগতেছে, কারণ নতুন একটা অ্যাডভেঞ্চার লেভেল তৈরি হচ্ছে আস্তে আস্তে। আর আমরা জানি না, অজানা গন্তব্য, যেতে 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 যেখানেই যাচ্ছি বলতেছে আরো ভিতরে, ভালোই লাগতেছে। তো দেখতেছি নদীর সাথে বড় বড় ঘের, এগুলো হলো চিংড়ি মাছের ঘের। তো আর এক সাইডে নদী, এক সাইডে আপনার ধানের জমি, এক সাইডে ঘের, মানে অপূর্ব একটা সৌন্দর্য, মাঝখানে আবার মাটির রাস্তা, মানে মানে আমরা এত দূর জার্নি করার পরও আমাদের ক্লান্তি লাগছে না, মানে এত সুন্দর একটা জায়গা দেখে। আমরা বারবার কিন্তু রাস্তা ভুলে গেছি, এদিকে গেছি ওদিকে গেছি। যাই হোক, শেষমেশ আমরা একটা জায়গা পাইছি যে সব ক্লান্তি শেষ হয়ে গেছে। মানে এত সুন্দর একটা পরিবেশ, সৌন্দর্য তৈরি হয়েছে যে নিজের চোখে না দেখলে আর কি নয়। যাই হোক, আপনারা উপভোগ করতে থাকুন এই রূপসা নদীর পাশে এই মাটির রাস্তা, তার পাশে আবার নানান রকমের গাছ। তো সবাই উপভোগ করতে থাকুন।
সো যেতে যেতে দেখলাম নদীর পাড়ে কিছু ছেলে পেলে ফুটবল খেলতেছে, যেগুলো দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। তো যেতে যেতে হঠাৎ রাস্তার পাশে কিছু লোকজন আর কিছু মাটির ঘর বাড়ি দেখতে পেলাম। তো তাদের কাছে আমরা জিজ্ঞেস করলাম আমাদের সেই জায়গার কথা। তো ওনারা বললো আপনারা অনেক সামনে চলে আসছেন, আরো পিছনে। তো আমরা সবাই আবার হাসাহাসি করলাম যে বিষয়টা কি হচ্ছে আমাদের সাথে। যাই হোক, আমরা আবার ইউটার্ন নিব, আবার যাব। তো আপনারা দেখতে দেখুন, সবাই হাসতেছে। যাই হোক, ব্যাপার না, ভালোই লাগতেছে। তো জায়গা না চিনলে যা হয় আর কি। যাই হোক, আমরা বেশি দূর সামনে আগাইনি, হেঁটে হেঁটেই যেতে পারবো। চিন্তা করলাম আমার বাইকে চড়তে ভালো লাগছে না, চলেন আমরা সবাই মিলে হেঁটে যাই। আমরা হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম। তো এক লাস্ট আমরা সে বাড়ি খুঁজে পেয়েছি, এবার হাঁটতে ভিতরে ঢুকবো। তো দরজাটা কত ছোট, এখানে কেউ থাকে না, উনি জাস্ট নতুন বাড়ি সহ জায়গা কিনে রেখে গেছে। তো আমাদের বলছে তোমরা যে ঘুরে আসতে পারো, অনেক সুন্দর জায়গা, দেখেও আসতে পারো। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলাম। তো অ্যাট লাস্ট সেই জায়গায় পৌঁছাইছি, সে বাড়িতে। এই যে ভাইয়ের যে জমির মালিক, তার সাইনবোর্ড, তার নাম লেখা, কতটুকু জমি সব লেখা আছে। এবার আমরা আস্তে আস্তে করে সবাই বাড়ির ভিতরে ঢুকলাম। তো বাড়ির ভিতরে কি কি আছে আমি আপনাদের সবই দেখাবো, চলেন দেখানো যাক। বাড়ির ভিতরে ঢুকেই বড় একটা উঠোন দেখলাম আমরা, তার সাথে একটা ঘর আছে, আর আরেকটা ঘর নতুনভাবে তৈরি করা হয়েছে, যদি কেউ আসে এখানে থাকতে পারবে। এই যে খেজুর গাছ আছে, দেখেন খেজুর হয়েছে অনেক। তো এখনো পাকিনি, খাওয়ার মতন হয়নি, তাই আর খাইনি আমরা। এই যে খেজুর আছে, আম গাছ আছে, তারপরে নানান রকমের ফল বগার গাছ আছে, একটা বড় সবেদা গাছ আছে। মাছ চাষ করার জন্য পুকুর আছে। এই যে নতুন একটা ঘরও তুলছে, যে যারা পাহারা দিবে মাছ চাষের জন্য। যে বড় পুকুরটাও দেখলাম আমরা, এই পুকুরে অনেক রকমের মাছ আছে। সামনে একটা ঘর আছে, চলেন ঘরটা দেখাই আমি আপনাদের। এইখানে যে কেয়ারটেকার, যে এই বাড়িটা পাহারা দেয়, কারণ বাড়ির ভিতরে অনেক রকমের ফল গাছ আছে, অনেক রকমের মিটার আছে, কারেন্টের মিটার আছে, যেগুলা পাহারা দেওয়ার জন্য একটা লোক লাগে। তো সেই কেয়ারটেকার কাকা আছে, ওনার থাকার জন্য এই ঘরটা তৈরি করা আসলে। তো এখানে চাইলে মাছ চাষ করা যাবে। এই যে দেখেন, ঘরের সামনে ঠিক একটা বড় সবেদা গাছ, অনেক পুরনো, অনেক সবেদা হয়েছে কিন্তু পাকেনি, যার জন্য আর সবেদা আমরা পারিনি। এই জায়গার যে আগের যে মালিক ছিল, এটা তার বাড়ি, তার ঘর আর কি, সে থাকার জন্য করছিল। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে সবাই মিলে আম পারলাম, খাওয়ার মতন আম ছিল। তা আম কাঁচা কাঁচা কিন্তু অনেক মিষ্টি ছিল, মোটামুটি পাকার মতন। এই যে দেখেন, পাকার মতন হয়েছে। তো আমরা সবাই মিলে মজা করে আম খাইলাম, হেভি মিষ্টি আম, আমরা চিন্তাও করতে পারিনি যে এত মিষ্টি হবে আম। তো সবাই মিলে অনেকক্ষণ মজা করলাম, যে না আমাদের এত দূর আসাটা সার্থক হয়েছে। তো এই জায়গাটার নামটা আমি জানি না, ঠিক মনে নাই। তো শেষ আমাদের আম খাওয়া। তো আমরা এখন নদীর পাড়ে আসছি, এখানে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা চলে যাব যার যার নিজ গন্তব্যে। তো সবাই ভালো থাকুন। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানান।